মিডিল ইস্টের দেশ যারা ভারত সরকারের নজরে না এসে ভারতের থেকে পণ্য সামগ্রীও কিনছিল আর বিবাদপূর্ণ বয়ানের জন্য ভারত সরকারের কাছে ক্ষমাও চাইছিল, এমন দেশগুলোর ওপর ভারত সরকার বড় কার্যকলাপ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা তো আপনাদের আগেও বলেছিলাম যে যখনই বিদেশি ট্রেডার্স ভারতের থেকে গম কেনে তো ভারতের ওই গম ওই সমস্ত দেশে গিয়ে ভিন্ন ভিন্ন মিলে পেশা হয়। তারপর পুরো মিলিং প্রসেসের পর গমের দানাকে পাউডার ফর্ম অর্থাৎ আটায় কনভার্ট করা হয়। গমের দানা তো খেতে পারে না, এর জন্য গমের মিলে প্রথমে গমকে আটায় কনভার্ট করা হয়। তারপর ওই আটা ওখান থেকে সাধারণ মানুষদের ঘর, হোটেল, রেস্টুরেন্ট বা ব্রেড, পিৎজা বেস, কুকিজ, বিস্কুট, পেস্ট্রি ও পাস্তার মতো বাকি অনেক ফুড প্রোডাক্ট বানানো কোম্পানির ফ্যাক্টরি পর্যন্ত যায়। নজর দেওয়ার মতো বিষয় হলো ভারত সরকার গমের ওপর ব্যান লাগিয়েছিল, কিন্তু গম পিষে যে আটা বেরোয় সেটার এক্সপোর্টের ওপর কোনো ব্যান লাগানো হয়নি। র ফর্মে গম বিক্রি করার মোকাবিলায় যদি ওই গম ভারতের মিলে পিষে আটায় রূপান্তরিত করে তারপর সেটাকে ভারত থেকে বিশ্বের অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়, তাহলে তাতে ভারতের ফার্মার ও ট্রেডার্সদের সঙ্গে সঙ্গে ভারতে যে আটার মিল রয়েছে তাদের প্রচুর লাভ হবে। এক্ষেত্রে নর্মাল গমের তুলনায় গমের আটা বিক্রি করলে ভারতে ডবল মার্জিনে ইনকাম হবে। আটা এক্সপোর্টের ওপর কোনো রেস্ট্রিকশন এখনো পর্যন্ত ছিল না, কিন্তু পাকিস্তানের মতো অনেক গরিব দেশ এমনও রয়েছে যাদের কাছে ফুড আইটেম কেনার মতো রিজার্ভ থাকে না। এর জন্যই দেশগুলো ভারত সরকারকে রিকোয়েস্ট করছে যে ভারত তাদের গমের এক্সপোর্ট জারি রাখুক, যাতে তারা তাদের দেশের মিলে গম পিষে সেটার পয়সা বাঁচাতে পারে। যদিও সব দেশ এরকম হয় না, ভারতের মতো অনেক দেশ যাদের অর্থ অবস্থা ভালো বা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ফরেন রিজার্ভ রয়েছে তারা আজও ভারতের থেকে আটা কিনছে। ইন্টারন্যাশনাল মার্কেটে এই সময় গমের সঙ্গে সঙ্গে গমে আটারও শর্টেজ চলছে, যেই কারণে হয় কি ভারতীয় গমের আটার এক্সপোর্ট রাতারাতি আকাশ ছুঁয়েছে। সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত যে কোয়ার্টার হয়, মানে এই 3 মাসের টাইম পিরিয়ডে ভারত প্রতি বছর 6,000 থেকে 8,000 টন গমের আটা এক্সপোর্ট করত। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, এই বছর এপ্রিল থেকে জুনের মধ্যে 1 লাখ টন গমের আটা অলরেডি এক্সপোর্ট করা হয়ে গেছে, অর্থাৎ সাধারণ পরিমাণের থেকে 13-14 গুণ বেশি এক্সপোর্ট করা হয়েছে। আর জুন মাস কিন্তু এখনো শেষ হয়নি। ভারত সরকার গমের এক্সপোর্টের ওপর 13ই মে ব্যান লাগিয়েছিল, আর 13ই মের পর থেকে গমের আটার প্রচুর অর্ডার আসছে। এর জন্য এক্সপার্টরা মনে করছেন জুন শেষ হতে হতে এই 3 মাসে ভারত 1,30,000 টন আটা এক্সপোর্ট করে ফেলবে। সাধারণ পরিমাণের থেকে আমরা 21-22 গুণ বেশি আটা এক্সপোর্ট করব। এক্ষেত্রে ভারত সরকারের গম এক্সপোর্ট ব্যান করার যে উদ্দেশ্য ছিল সেটা তো পূরণ হবেই না। গম ব্যান করার পর ভারতে আটার মূল্য প্রতি কেজিতে 2-3 টাকা কমেছিল, কারণ যেখানে ভারতের ট্রেডার্স প্রথমে গম এক্সপোর্ট করছিল, এখন রেস্ট্রিকশন জারি হওয়ার পর গমের আটা এক্সপোর্ট করছে, যার জন্য ডোমেস্টিক মার্কেটে গম এবং গমের আটার ডিমান্ড এখনো পর্যন্ত হাই রয়েছে, আর বিদেশেও সাপ্লাই ডাইভার্ট হচ্ছে। আর যে গমের আটাতে কম করে 6 থেকে 7 টাকা প্রতি কেজিতে কম আশা করা হচ্ছিল, গমের এক্সপোর্টের ওপর ব্যান লাগানোর পর তা তো আসেই না। এক্ষেত্রে ভারত সরকার পুনরায় ব্যান লাগাতে যাচ্ছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী গমের আটার এক্সপোর্টের ওপর ব্যান লাগানোর জন্য ভারত সরকারের তরফ থেকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের বিধান আনা হচ্ছে। যদিও একটা পার্টিকুলার ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, কিন্তু বলা হচ্ছে ভারত সরকার আগামী কিছুদিনের মধ্যেই গমের আটার এক্সপোর্টের জন্য একটা বিধান আনছে, যা অনুযায়ী ভারতীয় ট্রেডার্সদের গমের আটা যে কোনো দেশকে এক্সপোর্ট করার আগে ভারত সরকারের থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। তাদের ভারত সরকারকে জানাতে হবে যে তারা কতটা পরিমাণে গমের আটা অলরেডি বিক্রি করে ফেলেছে, কত পরিমাণের কত অর্ডার অলরেডি নিয়ে ফেলেছে, আর কোন দেশকে আটা বিক্রি করা হচ্ছে। সেগুলো জানার পর ভারত সরকার অনুমতি দিলেই তবেই গমের আটা এক্সপোর্ট করা যাবে। ভারত সরকার গম ডিপ্লোমেসির মাধ্যমে ওই দেশগুলোকে আটা এক্সপোর্ট করবে যাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। এই নিয়ে আপনাদের কি মনে হয়, আটার এক্সপোর্টের ওপরেও কি ব্যান লাগানো উচিত? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।